হ্যালো বন্ধুরা, একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি মোচা চিংড়ি। মোচা চিংড়িগুলোকে ভালো করে কেটে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচকলা, পেঁয়াজ, সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মোচা চিংড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর নুন। মোচা চিংড়িগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে আর মোচা চিংড়িগুলো দিয়ে দিলাম। ভালো করে মোচা চিংড়িগুলো ভেজে নেব। মোচা চিংড়িগুলো একটু হালকা ভাজতে হবে, আর আমি হালকা ভেজে তুলে রাখ। মোচা চিংড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর একটু তেল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আমি সুন্দর করে কষা করে নেব। আমি নিয়ে নিলাম আলু। আলু দিয়ে একটু কষা করব। এখানে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু কষা করছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আমি দিয়ে দিলাম থোড়, দিয়ে দিলাম কাঁচা কলা। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আবার ভালো করে কষা করব। সুন্দর করে কষা করলে তরকারির টেস্ট খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। আর মোচা চিংড়ি ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেব। মোচা চিংড়ি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে তরকারি অনেক বেশি টেস্ট হয়। একটু নেড়ে দেব, দিয়েই চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখলাম সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইবার আমি এর ওপরের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তাহলে আরও ভালো হয়ে যাবে তরকারিটা। মোচা চিংড়ির রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি এখানে নামিয়ে দিচ্ছি। মোচা চিংড়ির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, একবার হলেও গরমে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা ভীষণ ভালো খেতে হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট হচ্ছে টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।